মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পিএলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠেই ছাদে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ভীষণ রোদ, কিন্তু যা মারাত্মক বৃষ্টি পড়ছে কিছুদিন যাবৎ যে তোমাদেরকে আর কি বলি। আজ থেকে শুরু হচ্ছে আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান, তাই জন্য সকাল সকাল উঠে ঘরের যেই সমস্ত কাজগুলো আছে সেগুলো সেরে নেব। আর মিস্ত্রি দাদা তো কাজে আসবে, তাই হয়তো খুব সকাল সকাল যাব না। আর এইদিকে দেখো, সকালবেলায় একটা পার্সেল আমার চলে আসলো। সেটা কি, সেটা তোমাদেরকে আগে প্যাকেটটা খুলি, তারপরেই তোমাদেরকে বলছি। তোমরা তো জানোই আমার যে ট্রাইপডগুলো ছিল সব কটাই ভেঙে গেছে। তো এটা আমি মিশো থেকে নিয়েছি, ভীষণই ভালো, জানো না, তোমাদেরকে খুলে তো অবশ্যই দেখাবো। আর এটা আমি রিভিউ দেখেছি, খুব ভালো রিভিউ দিয়েছে, তাই জন্যই নিয়ে নিলাম। খুব বেশি দাম না, শুধুমাত্র 210 টাকা নিয়েছে। আর এটা যে এতটা কাজের হবে আর এত সুন্দর হবে ভাবতে পারিনি। আমি খুব ভয় পাচ্ছিলাম যে হয়তো জিনিসটা ভালো আসবে না এত কম দামে। এটা একটা সেলফি স্টিক, বাট এটা দিয়ে কিন্তু আমি ট্রাইপডের কাজটাও সেরে নিতে পারবো। আর এইটার মধ্যে দেখো ভীষণ সুন্দর একটা লাইট রয়েছে, যেটা কিনা অন্ধকারেও আমি ভিডিও চাইলে করতে পারবো। আর এখানে স্ট্যান্ড রয়েছে, আর এটা অনেকটা বড়ও হয়, যেটা কিনা এখন আর দেখাচ্ছি না, অত কিছু খুলে খালে পরে দেখাচ্ছি। কারণ কিনা এখন আমাকে রেডি হতে হবে, সকাল সকালই যেতে হবে বিয়েবাড়িতে। বারবার তোমাদেরকে বিয়েবাড়ি বলছি, আসলে আজকে কিন্তু বিয়ে নয়, আজকে হচ্ছে ওর আইবুড়ো ভাত। আর আজকে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। আর পরপর যে সব অনুষ্ঠানগুলো ওরা ক্রিয়েট করেছে সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন আমি আগে রেডি হয়ে নিই। যে উপহারটা কেনা হয়েছে বিয়েবাড়িতে দেওয়ার জন্য সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা কেনা হয়েছে বিয়ের কনের জন্য, আর এটা হচ্ছে ওর বরের জন্য। তো যাই হোক, এখন তো ভাবলাম কি বলো তো, আজকে একটু ফাঁকা ফাঁকা থাকবে, বিয়ের দিনকে তো ভীষণ ভিড় ভাট্টা থাকবে, অনেক লোকজন আসার থাকবে। আর সেদিনকে আলাদাভাবে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আজকেই একটু ফাঁকায় ফাঁকায় দিদিভাইয়ের হাতেই দিয়ে দেবো। দিদিভাইকে দেখিয়ে দিদিভাইয়েরও মনে থাকবে যে আমি এই জিনিসটা দিয়েছি। আর অনুষ্ঠান বাড়িতে তো নাই মনে থাকবে না অত সবার সঙ্গে দিলে, তো তাই জন্য এখনই দিয়ে দেবো। আর এই দেখো এই গিফট দুটো কেমন হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। যেমন শাড়ির কালারটা সুন্দর হয়েছে, তেমন কিন্তু শার্টের কালারটাও। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চলো, অনেক কিন্তু বকবক করে ফেলেছি, এবারে কিন্তু রেডিটা না হলে অনেক দেরি হয়ে যাবে। রেডি হয়ে একেবারে কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি, নিয়ে বসে পড়েছি সকালবেলার জলখাবার। আসতে না আসতেই বর্দি ভাই বলল, সবার কিন্তু জলখাবার খাওয়া হয়ে গেছে সকালের, তোরা এখন জলখাবারটাকে খেয়ে নে, তারপরে ঘরে এসে সবার সঙ্গে গল্প কর। আসলে কি বলো তো, বিয়েবাড়ি মানে বিয়েবাড়ি কেন, যে কোনো অনুষ্ঠান মানেই কিন্তু গল্প আড্ডা খাওয়া দাওয়া এইসব নিয়ে জাস্ট মজা, এই তো। আর সবাই দেখো, আমরা এই মাত্র আসলাম, এই আমার ননদ আর কিছু জ্যাঠতো তো যা, এরা সবাই একসঙ্গে আসলাম। আর এই গরমে জানো তো আমি না অন্য আর কিছু সাজতে গোজতে পারিনি, আমি হালকা ফুলকা একটা শাড়ি পরে এসেছি। বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগের থেকেই কিন্তু ননদের সঙ্গে কথাবার্তা ঠিক করে রেখেছি যে যখন যাব একসাথেই যাব, কারণ সকালবেলাতে আখির বাবা তো কাজে একটু ব্যস্ত থাকবে, কারণ যেহেতু তোমরা সবাই জানো যে আমার বাড়ির কাজ চলছে। আর কি বলো তো, অনুষ্ঠান বাড়িতে একটু সাজগোজ আর করে একটু আস্তে আস্তে দেরি হয়ে যায়, তার এর মধ্যে যদি তোমাদের দাদাভাই হুড়ি করে তো ওর সঙ্গে আসাটা খুব চাপের হয়ে যাবে। তাই জন্য আগের থেকে ননদের সঙ্গে কথাবার্তা বলে রেডি হয়েছিলাম যে তোমার সঙ্গেই কিন্তু আসবো। সকালবেলা জলখাবারটা তো খাওয়া হয়ে গেছে, এখন চলে আসলাম ঘরে এসে বসেছি, এখন সবাই একটুখানি গল্প করছি আর কিছু ছবিও তুলেছি এই সময়। না, তোমাদের সঙ্গে একটু পরিচয় পর্বটা কিছুটা সেরে নিই। এই হচ্ছে আমাদের বর্দি ভাই, যার কিনা মেয়ের বিয়ে। আর এই হচ্ছে আমার এক জ্যাঠতো যা, এই হচ্ছে মেজদা ভাই। আর এখানে তো আর কেউ সেইভাবে নেই, তো যখন মেজদি ভাইয়ের সঙ্গে দেখা হবে আর সবার সঙ্গে দেখা হবে তখন বলবো। এই হচ্ছে আমার এক ভাগ্নি, যে কিনা এখন সাজুগুজু করতে খুব ব্যস্ত। আর সাথে আমাকে এখন একটু আমি দেখতে চাইলাম যে দেখি নখগুলো, তো বলে এইগুলো নতুন করে করেছে, ভীষণ সুন্দর লাগছে, নেল আর্ট যেটাকে বলা হয়। আর এই দিকে তো নতুন বিয়ের কোণে সাজগুজু করছে। আর ওর শুধু নতুন বিয়ের কোণে বারবার করে বলছি, ওর পরিচয়টা একটু বলি। আসলে ওর নাম হচ্ছে পপি, ভারী মিষ্টি একটি মেয়ে, আমার বড় ভাসুরের মেয়ে, তোমাদেরকে তো আগেই বলেছি।
আজ কিন্তু বর্দা ভাই আমাদের মধ্যে নেই, কিন্তু দেখো নিজের বিয়ের সব কিছু আয়োজন ও কিন্তু নিজে হাতে করেছে। কোথায় কি হবে শুধু যে সাজগোজ করে বসে আছে বা কোনটা সাজলে ভালো লাগবে সেটা কিন্তু করেনি। সবার দিকে নজর আছে, সবাই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করলো কি না, কারো কোনো অসুবিধা হচ্ছে কি না, সব দিকে নজর আছে মেয়েটির। আমার বিয়ের সময় তো এত কিছু আমি ভাবতেই পারিনি, কখন যে বিয়েটা হয়ে গেল। আর সেখানে শুধু বিয়ে করতে ব্যস্ত নয় মেয়েটি, আত্মীয় স্বজনের দিকে খেয়াল রাখছে। আর একটা কথা যেটা না বলে আমি পারলাম না, সেটা হলো যেটা সবাই সব সময় ভুলে যায়, সেটা হচ্ছে ছবি তোলা। সবাইকে সাথে নিয়ে ছবি তোলা, এটা কিন্তু সবাই জানো তো ভুলে যায়, কিন্তু ও সবার কথা খুব সুন্দর করে মাথায় রেখেছে। দেখো এত কথা বলতে বলতে ও কিন্তু আইবুড়ো ভাত খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর ওর সাজটা কি ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে আমার ভাগ্নি পাশে দেখছো, ও কিন্তু ওকে সাজিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল, তাই না বলো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে হলো বর্দি ভাই, আর এই হচ্ছে মেজদি ভাই। মেজদি ভাইকে তো এতক্ষণ খুঁজে পাইনি, এই মাত্র রেডি হয়ে আসলো, কারণ এতটাই কাজে ব্যস্ত ছিল। আর নিজেদের বাড়িতে বিয়ে, ব্যস্ত তো থাকবেই, সবসময় তো আর হয়ে ওঠে না সব কিছু। তো এই মাত্র জাস্ট রেডি হয়ে আসলো, ভাবলাম না এই সুযোগ তুলে নিই। সবাইকে তো ডেকে ডেকে ছবি তুলেছে এতক্ষণ ধরে, আর এখন সব বোনেদেরকে নিয়ে ছবি তুলছে। এই হচ্ছে সব জ্যাঠতো, পিস্ততো, মামাতো, সব বোন, আর সাথে আমার মেয়েও আছে, ও কে বোন হয় যেহেতু, সব বোনেদেরকে নিয়ে ও ছবি তুলছে। অনেকক্ষণ তো ছবি তোলা হয়েছে, এখন দিদি বর্দি ভাই আসলো, এসে বসে ওকে আশীর্বাদ করা শুরু করলো। এবারে একে একে সবাই মিলে আশীর্বাদ সারবে, তারপরে ওর খাবারটা খাবে। এদিকে যত দেরি হবে আরও তো অনুষ্ঠান বাকি আছে, এখনও মেহেন্দির অনুষ্ঠান বাকি আছে, যেটা কিনা বিকেলে। আর সেটা কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করিনি, সেটা পরের ভিডিওতে আসবে।
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটু লাইক করো, এই ছোট্ট পরিবারটার পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও। এখানে একটুখানি হালকা ফুলকা গসিপ চলছিল, যেটা কিনা আর বলা যাবে না, সেটা সিক্রেট, যেটা কিনা আমরা করছিলাম। অনেকেই ছিল, শুধুমাত্র আমার মেয়ে আমাকে আর আমার ননদকেই তুলেছে যে আমরা দুজনেই নাকি গসিপ করি। তো চলো এখন একটুখানি খাওয়া দাওয়া করতে যাই। সাদা ভাত ছিল মেনুতে, ছিল হচ্ছে পাবদা মাছ, আর ছিল কাতলা মাছ, ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর আমি জানো তো এঁঠো জিনিসটা দেখাতে একদম পছন্দ করি না, খুব বিচ্ছিরি লাগে, আমি দেখতেও পছন্দ করি না, তোমাদেরকে তাই দেখাবোও না। এই যে মুগের ডাল দিয়ে দিল, ব্যাস এইটুখানি দেখাবো। আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, তার আগে অবশ্যই নিজে ভালো থাকবে। চলো টাটা বাই। ও হ্যাঁ, এইটুখানি দেখাতে তো ভুলে গেছি, এইটুখানি দেখিয়েছি, সেখানে হচ্ছে এটার সাথে ছিল হচ্ছে ওই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা।